সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে সকাল সকাল মানে তাড়াতাড়ি উঠে মন্দিরে কাজ সেরে পুজো পাঠ করে আমি চলে এসেছি আজকে আমাদের কিচেন গার্ডেনে। তো দেখতেই পাচ্ছেন পিছনে আমাদের নিম গাছ, ওই দেখুন, তাই না? তো প্ল্যাটে চলে এসেছি। আজ 3 দিন হয়ে গেল আমি জল দিই না। তো এই যে জল দিতে এসে, এখানে জল না দিলে গাছ সব শুকিয়ে যাবে। আর এইখানে যে গরম, তো গাছ বাঁচানো মুশকিল হয়ে যাবে। আরও 3 দিন, একদিনে লোকে হাঁপসে যায়, একদিনে লোকে হাঁপসে যায়, আরও 3টে দিন। আর এই দেখুন, নার্সারি থেকে এনে লাগানো হয়েছে এই কাঁঠাল গাছটা। 1 বছর হলো লাগানো হয়েছে। তো বাংলায় দেখি সবাই লাগায় কাঁঠাল গাছ, এইটুকু গাছে কাঁঠাল হয়। আমি জানি না আমাদের গাছে কাঁঠাল হবে কি না, তবুও ইচ্ছা শখ পুরো করার জন্যে কাঁঠাল গাছ লাগানো হয়েছে। আর এই যে পেঁপে গাছ, এটা লাগানো হয়েছে, এটাও 1 বছরের বেশি হয়ে গেছে, এখনও ফুলই আসে না। এটাতেও জানি না কবে আসবে ফুল টুল। যত্ন করে লাগানো হচ্ছে, প্যার করে মানে দুলার করে লাগানো হয়েছে পেঁপে গাছটা। তো এই তো 7 ফুট হয়ে গেছে, তাও ফুল তো আসেনি এখনো, জানি না। দেখুন কুল গাছের পাতা তো দেখুন কি বড় বড় আর কি চড়া চড়া পাতা। আমি পাতা দেখানোর জন্য বানাচ্ছি না ভিডিওটা। দেখুন আমি জল দিতে এসেছি এই কুল গাছে, আর কুল গাছে জল দিতে এসে অসময়ে ফুল। এই দেখুন, এই একটা, আর আর একটা ফুল হচ্ছে এই যে, ও এই একটা, আর এই একটা পাতার নিচে এই যে অসময়ে ফুল। আর পাতাগুলো দেখুন কি চওড়া। এগুলো না সেই বড় বড় একটা ফুল হয়, ঠিক এইরকম সাইজের ফুল হয়। এই দেখুন লাউ গাছ এই পর্যন্ত চলে এসেছে। লাউ গাছে লাউ হলে পরে সবাইকে দান করা যাবে, এবার লাউ হবে। তো আগের বারে লাগিয়েছিলাম, একটাও লাউ হয়নি। আর এইবারে আবার লাউ দেখছি, এটা গ্রামের থেকে আনা হয়েছিল বিচি। জানি না কীরকম লাউ হবে। গ্রামের লাউটার টেস্ট আলাদা আর ডিজাইনও আলাদা। তো এ মনে হচ্ছে আমাদের গ্রামের বিচি, সে বিচি না, যেটা আমরা ভেবে এনেছি সেটা না। তো গাছ তো দেখতে ভালো লাগছে, আর কদিন পরে পাতা তুলে খাওয়া যাবে। আর এই যে আমি গাছে জল দিতে দিতে হাসিও আসছে, গাছে জল দিতে দিতে দেখুন কতটা জায়গা আমি পরিষ্কার করেছি। যে এইখান থেকে নিয়ে, আর এই যে যেটুকু দেখা যাচ্ছে না টাকলাপানা, এই যে এইটুকু সাফ করেছি। দেখুন এইটুকুতে এতটা ঘাস হয়েছে। এই যে ঘাসের পিণ্ডি, এখানে লোকেরা আমরা বলি 1 গাদা ঘাস, আর এখানে বলে ঘাসের পিণ্ডি কিংবা ভরোটা, এরকম বলে, এখানের ভাষাই আলাদা। তো এতটা তুলেছি এখন, আর এখনও দেখলে বুঝতেই পারবেন। দেখেন এই গাদামণি শাকের গাদা, এই যে সব গাদামণি শাকের গাদা, আর ওই যে ঘাস হয়ে রয়েছে। তো আর এই যে চাল কুমড়ো গাছের আগাটা তো সেদিনকে কেটে দিয়েছিল। আর এইটাও হচ্ছে লাউ গাছ, জানি না এটা কীরকম হবে। আর একটা জিনিস, এই যে আমাদের কি সাপের ভয় করে না, 1 গাদা জঙ্গল থাকলে পারে, ওই জন্য সাপ করতেও হয়। আর এই দেখুন এই যে আমাদের চিচিঙ্গের ফুল, সেই ছোটোবেলায় আগে দেখতাম, কত ভালো লাগতো। এই হচ্ছে চিচিঙ্গের ফুল, দারুণ লাগে দেখতে আমার কাছে। দেখুন তো, দেখলে মন ভরে যায়। অনেকগুলোই ফুটেছে বেশ, আজকে দেখা যাচ্ছে। এই যে এমন কেন ফুল ফুটছে, ফুটুক, যেন ফল লাগে। কেন কি অনেক বছর ধরে ট্রাই করছি আমরা, মানে 2 বছর ধরে ট্রাই করছি চিচিঙ্গে গাছ লাগাবো, চিচিঙ্গে হবে। আমাদের বাড়ির সবার ফেভারিট চিচিঙ্গে, সবারই। তো ওই জন্যে খাস তো আমার ছেলের বেশি পছন্দ, আর ওই জন্যে লাগানো হয়। তো খুব সুন্দর ফুল হয়েছে, ফুলটা দেখে মন খুশি হয়ে গেছে। এখন ফলটা হলে পারে আরও বেশি ভালো লাগতো। তো এই যে অল্প একটু সময় আরও একটু দাঁড়াই, গাছে জল দেওয়া হয়ে গেছে প্রায়। আর এইখান থেকে অল্প একটু সাফ করার ইচ্ছা আছে। তো সেদিনকে যে ডগাটা
রান্না করেছিলাম, দেখিয়েছিলাম কেটে নিয়ে যে, তো সেটা তো এই যে, আর এতে ফুল আসছে এই যে, আর ফলও হবে। এই দেখুন ফল তো হয়েছে, এই দেখুন এই যে, এই যে একটা ফল হয়েছে, আর ওই দিকে ওই যে নিচের দিকে একটা দুটো দেখা যাচ্ছে ওই যে, তার মানে 2-4 দিন পরে দেখুন ফুলে ভরে গেছে। ওই দেখুন সাদা সাদা সব ফুল, 2-4 দিন পরে বেশ মোটা মোটা হয়ে যাবে ফলগুলো, বড় বড় খাওয়ার মতো। তো আর এই যে ছিম গাছ, এইখানের মৌসুম একটা আলাদা, বাংলায় যেরকম একটা আলাদা ভাব মৌসুমের, এইখানের একটা আলাদা, ওই জন্য কিছু ঠিক পাওয়া যায় না, তাই না? আর এই ছিম গাছও এরপরে উঠছে, আর এই যে রাখি ফুলের মতো ফুল হয় ওই বেলটাও উঠছে। আহা, এ লাল হয়ে গেছে পেকে, আহা দেখুন, এই ফলটা মনে হয় পাখিতে খেয়েছে, আর এই গাছে পেকে এই যে পড়ে গেছে, আর কি সুন্দর লাল টুকটুক করছে ফলটা। আজকে আমি একাই এসেছি আমাদের কিচেন গার্ডেনে, কেউ নেই সাথে, বাস আপনাদের সাথে এই যে কথা বলছি। আর এই যে এইখানেও কোকিলের ডাক শোনা যাচ্ছে, এই যে ছিম গাছ উঠছে, ওই পর্যন্ত উঠে গেছে, আর ওই কুশি গাছও জানি না। হ্যাঁ, আরে হ্যাঁ, চিচিঙ্গে গাছের ইয়ে হয়েছে, ওই যে একটা চিচিঙ্গে বেরিয়েছে, দেখাবো কি করে আমি, একদম সুতোর মতো, আর ওতে ফুল লাগলে হয়তো হবে চিচিঙ্গে। তো চিচিঙ্গে যেটা হয় না, তার আগে ফুল হয়, যেরকম কুমড়ো গোল হয় পিছনে, তারপরে ফুল ফোটে, তো সেই রকম ধরনের একটা চিচিঙ্গে যে দেখা যাচ্ছে, সেই যে ওই যে, ওই যে ছোটো মতো একটা দেখা যাচ্ছে, ওই যে, দেখি কি হয়, কি হয় দেখে নি। এদেশের লোকেরা তো চেনেই না এইসব সবজি, এই দেশের লোকেরা খায়ও না আর চেনেও না একে কি বলে কি না বলে। আর যদি বাংলায় ওই চিচিঙ্গে যে লম্বা লম্বা 3 ফুট 4 ফুট দেখানো যায়, তা বলবে কিন্তু ওরা সাপ, বুঝেছেন? ওরা সাপ ছাড়া আর কিছু বলবে না। এই যে এরা খেতে জানে খালি আলু, এই যে চিচিঙ্গের ফুল, দেখা যাক। আমি আর একটু, এই যে জঙ্গল আছে, 2-3 দিন একটু একটু করে সাফ করে জঙ্গল পরিষ্কার করার চেষ্টা করি। তো এই দেখুন, আমার বাড়িতেও মধুমালতীর ফুল আছে, অনেক জঙ্গল হয়ে গেছিলো, কেটে দিয়েছে, আর এইখানেও মধুমালতীর ফুল লাগানো হয়েছে। এর গন্ধটা তো হেভি লাগে, আর ফুলগুলো তো বেশ বেশ বড় হয়েছে, আর দেখতেও সুন্দর হয়েছে। দেখুন এই যে, এই দেখুন, আর এই যে এর ফলও এইখানে হয়েছে এইখানে, আর ওই যে হয়েছে, আর কুড়ি আসছে মধুমালতীর, ওই যে উঁচু হয়ে গেছে। আর এই যে